হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। আজ বানাবো মাশরুম। তো এখানে 2 প্যাকেট মাশরুম নিয়েছি আর মাশরুমটাকে প্রথমে 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। আজকের মাশরুমটা একটু আলাদাভাবে বানাবো, তো ভিডিওটা অবশ্যই তোমরা পুরোটা দেখো। যেগুলো বড় সাইজের মাশরুম সেগুলোকে আমি 4 পিস করে কেটে নিচ্ছি, আর যেগুলো একটু ছোট সাইজের সেগুলোকে 2 পিস করে কেটে নেব। মাশরুমগুলো কালকে আনা হয়েছিল আর ফ্রিজের মধ্যে আমি রেখে দিয়েছিলাম। শুনেছি মাশরুম সঙ্গে সঙ্গে করলে ভালো, না হলে খারাপ হয়ে যায়, ভেতরটা কালো হয়ে যায়। তবে ফ্রিজের মধ্যে রাখার জন্য হয়তো মাশরুমটা দেখলাম ভালোই আছে। এবার এখানে 1.5 খানা ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামগুলোকে চৌকো করে একটু ছোট সাইজ করে কেটে নেব। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে চৌকো করে ক্যাপসিকামের মতনই কেটে নেব। পেঁয়াজের পাপড়িগুলো এইভাবে ছাড়িয়ে নেব। তবে তোমরা ভেবো না এটা আমি চিলি মাশরুম বানাচ্ছি। ভিডিওটা দেখতে থাকো, মাশরুমটা একটু আলাদা রকমই বানানো হবে। এইভাবে মাশরুম বানালে সবাই আঙ্গুল চেটে খাবে। পেঁয়াজটা কাটা হয়ে গেলে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে রাফলি কেটে নেব। পেঁয়াজের সাথে একটা টমেটোরও দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ আর টমেটোটা একসাথে পেস্ট তৈরি করে নেব। এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে সাদা তেল দিয়েছি আর তার মধ্যে এই মাশরুমগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই মাশরুমগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। মাশরুম থেকে জল বের হয়, সেজন্য গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে মাশরুমটাকে নেড়ে চেড়ে নিতে হবে। তো মোটামুটি 3 থেকে 4 মিনিট মাশরুমটা নেড়ে নিয়েছি। এবার এই যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা মাশরুমের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে মাশরুমটাকে আবার কিছুক্ষণ নেড়ে নেব। এরকম যখন ঠিক একটু ভাজা হয়ে যাবে তখন এটাকে আলাদা জায়গায় নামিয়ে নিয়ে ওই কড়াইতে আবার তেল দিয়ে একটু গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা আর এখানে গোটা গরম মশলা কিছু অ্যাড করে দিয়েছি। এবার পেঁয়াজ আর টমেটো বাটাটা এখানে দিয়ে দিলাম, সাথে একটু জলও অ্যাড করে দিলাম। পেঁয়াজ আর টমেটোটা দিয়ে কিছুক্ষণ এটাকে নেড়ে নিতে হবে, মানে কিছুক্ষণ কষে নিতে হবে। এইভাবে যখন একটু তেল ছেড়ে দেবে তখন এখানে দিয়ে দেব 2 চামচ আদা রসুন বাটা, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। সব মশলাগুলো ভালো করে এবার কষিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব টক দই। টক দইটাকে প্রথমে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর এখানে বড় চামচের 4 চামচ মতন টক দই আছে। সামান্য একটু জল দিয়ে মশলার সাথে ভালো করে টক দইটাকে মিশিয়ে ভালো মতন মশলাটাকে এবার কষিয়ে নিতে হবে। তো মশলা কষাবার জন্য গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে দিলাম মোটামুটি 10 মিনিট মতন। 10 মিনিট পর দেখো মশলার কালারটা কি দারুণ এসেছে। খুব ভালো মতন মশলাটা কষে গেছে, দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি, আর দেখো মশলার কালারটা কি দারুণ এসছে। টক দই দিলে যে কোনো রেসিপি খেতেও মানে রিচ হয় আর খেতেও দারুণ হয়।
এবার এর মধ্যে মাশরুম আর বাকি যে ক্যাপসিকাম আর পেঁয়াজ ছিল সব একসঙ্গে অ্যাড করে দিলাম। কিছুক্ষণ এটাকে নেড়েচেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে এবার এখানে গ্রেভির জন্য জল অ্যাড করে দেব। তো খুব বেশি জল দেব না, গ্রেভিটা একটু গায়ে মাখা রাখা হবে। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব, মোটামুটি 10 থেকে 15 মিনিট। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে। তো 15 মিনিট পর দেখো মাশরুমের তরকারিটা কি দারুণ লাগছে দেখতে, কালারটা এত সুন্দর এসেছে, তো বুঝতেই পারছো টেস্টটাও কিন্তু দারুণ হয়েছিল। তো এরকমই গ্রেভিটা থাকবে, এর থেকে বেশি শোকাবো না। এবার এখানে ওপর থেকে সামান্য একটু চিনি আর একটু ধনেপাতা অ্যাড করে দিলাম, সামান্য একটু গরম মশলাও আমি অ্যাড করে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নিলে মাশরুমের তরকারিটা আমাদের একদম রেডি। আর এইভাবে যদি মাশরুম বানাও, বাচ্চা থেকে বড় সবাই চেয়ে খাবে, মাছ মাংসের কোনো প্রয়োজনই পড়বে না এইভাবে মাশরুম বানালে। তো আশা করি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তাহলে চলো আজ এই পর্যন্ত।